সেখানে আলোচনা হচ্ছে দেশের পরিস্থিতি নিয়ে। সেনাপ্রধান বলছেন বর্তমান সরকারের হাতে আর কোনো নিয়ন্ত্রণ নেই, এখন দেশকে কিভাবে শৃঙ্খলায় আনা যায় আপনারা পরামর্শ দিন। আমরা যে যা বুঝি দেশের স্বার্থে পরামর্শ দিই। একটা পর্যায়ে এসেছে যেহেতু সরকারের হাতে নিয়ন্ত্রণ নেই এবং এই সরকার একটা ফেসিবাদী সরকার, এই সরকার কাউকে পছন্দ করে না, আর সরকারকেও এখন আর কেউ পছন্দ করে না, কাজে এই সরকারকে রিজাইন করতে হবে, পদত্যাগ করতে হবে। তিনি বললেন যে আপনাদের পক্ষ থেকে আমি এই মেসেজ প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাব। আমরা বললাম শুধু মেসেজ নিয়ে গেলে হবে না, তার পদত্যাগ পত্র আপনি হাতে নেবেন এবং ওখান থেকে বঙ্গভবনে যাবেন, গিয়ে বঙ্গভবন এটাকে গ্রহণ করেছে, মঞ্জুর করেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই মেসেজ নিয়ে আপনি আবার ফিরে আসবেন, আমরা এখানে বসে আছি। সেনাপ্রধানের এটা কাজ না, কিন্তু অস্বাভাবিক অবস্থায় তিনি একটা দায়িত্ব নিয়েছিলেন, তাকে ধন্যবাদ। তিনি প্রথমে জাতিকে জানালেন 2টার সময় আমি জাতির উদ্দেশ্যে কথা বলবো। 2টা পারলেন না, 3টায় পারলেন না। আমাদের সাথে কথা শেষে আমরা বললাম যে এখন তো 3:30 হয়ে গেছে, আপনি আগে জাতিকে বলেন। সারা জাতি উদ্বিগ্ন, বিশ্ব চেয়ে আছে কি হচ্ছে বাংলাদেশ। এখন বাংলাদেশ অভিভাবকবিহীন। তারপরে আমাদের অনুরোধে তিনি গিয়ে ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার আগে ঘটনা একটা ঘটে গেল। আমরা তার রুমে বসে হঠাৎ করে একজন রাজনৈতিক কর্মী ঢুকে তিনি চিৎকার দিয়ে বললেন কেল্লা হতে। আমরা বললাম কোন কেল্লা হতে? বললেন যে গণভবন হতে। মানে বলে যে এখন তো হাজার হাজার জনতা এখন গণভবনের ভিতরে, এখন আর একজন নাই। এই একজন তিনি পালিয়ে গেছেন দেশ থেকে, তিনি আর এখন গণভবনে নাই। সেনাপ্রধান আমাদের দিকে তাকালেন, আমরাও তার দিকে তাকালাম, কারণ এত বড় একটা কাজ, দেশ থেকে তিনি হেলিকপ্টারে গিয়েছেন, সেনাপ্রধানের জানা থাকবে না, এটা অসম্ভব। তিনি হয়তো চেয়েছিলেন জিনিসটাকে একটু সফটলি হ্যান্ডেল করতে, এই জন্য জাস্ট কিছুটা কি বলবো, একটা নাটক বলতে অত সুন্দর লাগে না, মানে এরকম একটা কিছু আমাদের সাথে হচ্ছিল। তিনি কিছুটা অস্বাভাবিক হয়ে গেলেন। তিনি বললেন আমাকে চেক করতে হবে। আমি বললাম ভালো করে চেক করেন, অসুবিধা নাই। চেক করে এসে বললেন ঘটনা সত্য। ওদিকে খবর আসছে গণভবন জনতার দখলে, পার্লামেন্ট ঘেরা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে মানুষ ঢুকে পড়েছে। এমনকি প্রেসিডেন্টের বাসভবনের চতুর্দিকে মানুষ অবস্থান নিয়েছে। সেনাপ্রধান আমাদেরকে রিকোয়েস্ট করলেন বঙ্গভবনে আমাকে একা না পাঠিয়ে আপনারা আসুন।